জন্য যখন একের পর এক বিল পাস হলো, তখন মাস্টারমশাই, কেমিস্ট্রি মাস্টারমশাই কি করছিলেন? মিডিয়া যখন ওনাকে জিজ্ঞেস করলেন যে বিলগুলো পাস হচ্ছিল একে একে আপনি কি করছিলেন, বললেন আমি বাথরুমে গেছি। আরে বাথরুম যাওয়ার একটু বাড়িতে যাও, বাথরুমে যাওয়ার কি দরকার? আর এখানে তো পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি গাদা বাথরুমের ফিতে ফিতে উদ্বোধন করেছে। শুধু শুধু পার্লামেন্টের বাথরুমে যাবার কি দরকার? তাই যারা পিছনের বেঞ্চে বসে মানুষ বিরোধী, ছাত্র বিরোধী, যুব বিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালানোর জন্য মোদির আনা বিলগুলোকে আইনে পরিণত করে দেয়, সেই পিছনে বসে হাত তোলা এমপিকে আর দমদম কোনো অপদার্থ মন্ত্রীকে পাঠাবে না। এবার দমদম ঠিক করে নিয়েছে কমরেড সুজন চক্রবর্তীকেই পাঠাবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, ইভিএম মেশিনে 2 নম্বর বোতাম, কাস্তে হাতুড়ি তারা কমরেড সুজন চক্রবর্তী। ছাত্রদের নেতা, যুবদের নেতা, শ্রমিকের নেতা, গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াই আন্দোলনের সাথী কমরেড সুজন চক্রবর্তী। এই গোটা মিছিলে যে ছাত্র যুবরা এখানে আজকে উপস্থিত হয়েছেন, বর্তমান প্রাক্তন, তাদের সবার এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে, পথচলতি মানুষের কাছে আমাদের আবেদন, আসুন রাজ্যটাকে ফিরে আরেকবার বাঁচানোর জন্য একসাথে কোমর বেঁধে নামি আর 1 তারিখ 2 নম্বর বোতাম কাস্তে হাতুড়ি তারা চিহ্নে কমরেড সুজন চক্রবর্তীকে ভোটটা দিই। আপনাদের কাছে আমাদের আবেদন, এই গোটা এলাকার সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, গোটা রাজ্যের বেকার ছাত্র যুবক সমস্ত মানুষদেরকে মাথা তুলে বেঁচে থাকার জন্য, সৎপথে একটা রোজগার পাওয়ার জন্য, কলকারখানা খোলার জন্য, স্কুল কলেজে স্বচ্ছতার সাথে নিয়োগ করার জন্য আর গুন্ডাদের দাদাগিরি বন্ধ করার জন্য এবার কমরেড সুজন চক্রবর্তী গোটা দমদমের মানুষ ইতিমধ্যে শপথ গ্রহণ করে ফেলেছেন। আর কোন ঘুষ নেওয়া এমপিকে পার্লামেন্টে পাঠানো যাবে না। এবারে পার্লামেন্টে যাবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের, ছাত্র যুবদের, তাদের অধিকার, তাদের বেঁচে থাকার, তাদের লড়াইকে প্রতিটা দিন শক্তিশালী করার, তীব্র করার আমাদের নেতা, আমাদের ছাত্র নেতা, আমাদের যুবদের নেতা কমরেড সুজন চক্রবর্তীকে। তাই আমরা আপনাদের কাছে আজকে আবেদন করছি, ভিক্ষাও চাইছি গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদেরকে মাথা উঁচু করে আরো একবার